আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে আমি তোমাদের মাঝে অধ্যায় 3 থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি। দেখো, এর আগের পর্বে আমরা কি করেছি, দুইটি অঙ্ক বাছাই করে তোমাদেরকে করাইছি। এবার আমরা আরো দুইটি অঙ্ক তোমাদের অধ্যায় 3 থেকে বাছাই করে তিনটি অঙ্ক আমরা কি করেছি, সামনে এনেছি। দেখো, তুমি যদি আমাদের এইভাবে নিয়মিত তুমি যদি একের পর এক পার্ট 1 2 3 4 যদি ক্লাস করে যাও, তোমার অধ্যায় 3 থেকে যত ডিপলি ভাবেই তোমার সৃজনশীল দেখ না কেন, তুমি অবশ্যই তুমি সেটা সলিউশন করতে পারবা, যদি তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক আছে? এখন তুমি দেখো যে আমাদের প্রথম প্রশ্নে বলছে কি, এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলছে, তার মানে কি মান নির্ণয় অঙ্ক। এখন তুমি দেখো, এই জায়গাতে আমরা কি করতে পারি, দেওয়া আছে, তুমি লিখবে কি, দেওয়া আছে, দেওয়া আছে। দেখো, দেওয়া আছে আমাদের কি, দেওয়া আছে তোমার এম প্লাস ওয়ান বাই এম, ক্লিয়ার, সমান এ। আমাদের মান বের করতে বলছে কি, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের। তাহলে সুতরাং তাহলে আমাদের কি আছে, দেখো, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব। এখানে অনেকে এটাকে এই ধরে এটাকে বি ধরেও অঙ্কটা করে, কিন্তু আমি তোমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই যে এম এর উপরে যদি আমরা হোল কিউব দেই, তাহলে আমাদের এম কিউবেই হবে। এম এর উপরে কিউব পড়া মানে কি, এম কিউব প্লাস এ প্লাস, তারপরে দেখো ওয়ান বাই এম, আমরা এটার উপরে দিলাম হোল কিউব। এখন তুমি দেখো যে বিষয়টা দাঁড়ালো, আমরা যদি ওয়ান কে কিউব করি আমাদের ওয়ান হয়, আর এম কে কিউব করলে আমাদের এম কিউব হয়, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমাদের প্রথম লাইনটাই থাকতে আছে। এখানেও প্রথম লাইন, এখানেও প্রথম লাইনটাই থাকতে আছে। এখন যদি আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, আমাদের কোনো পাপ হবে না। তুমি দেখো, এ কিউব প্লাস বি কিউব, এখন শুধু আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করব। এম হয়েছে আমাদের এ এবং ওয়ান বাই এম হয়েছে আমাদের বি। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। দেখো সূত্রটা কি আছে, দেখো তো, সূত্রটা হচ্ছে তোমার যে এ প্লাস বি, এ হয়েছে আমাদের এম, তারপরে কি প্লাস বি হয়েছে কি আমাদের ওয়ান বাই এম, উপরে কি হবে তোমার, উপরে হোল কিউব হবে। তারপরে দেখো যে আমাদের মাইনাস থ্রি এ কি আমাদের এম, ইন্টু বি কি আমাদের ওয়ান বাই এম, তারপরে কি ইন্টু এ প্লাস বি, এ কি আমাদের এম প্লাস বি কি আমাদের ওয়ান বাই এম। এখন তুমি দেখো এখানে কি করা যায়, এম প্লাস ওয়ান বাই এম দেওয়া আছে কি আমাদের, এম প্লাস ওয়ান বাই এম সমান এ, তাহলে তুমি এখানে লিখবে এ, উপরে কি কিউবের কিউব, এ কিউব মাইনাসের মাইনাস, এই এম কাটাকাটি, থ্রি একে থ্রি, এই তোমার মাইনাস থ্রি দাঁড়ালো। তারপরে কি এম প্লাস ওয়ান বাই এম, এটার সাথে এটা গুণাকার আছে, তাই তুমি একটা গুণ চিহ্ন বসাও। এম প্লাস ওয়ান বাই এম, এটার কি কোনো মান আছে দেখো তো, এম প্লাস ওয়ান বাই এম সমান এ, আমাদের এখানে তোমার এ দাঁড়াইলো। এখন তুমি দেখো এখানে কি হয়, যে এ কিউব মাইনাস থ্রি এ, এটাই কি তোমার অ্যান্সার। ক্লিয়ার? এটাই কি তোমার অ্যান্সার। এটা কি তোমার খ নাম্বারের জন্য, এসব অঙ্ক খ নাম্বার ক নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বিষয়টা বুঝতে পারছো? অঙ্কটা যতটা সোজা পাবো ততটা সোজা না। বোর্ড প্রশ্নে যখন এই অঙ্ক আসবে, তুমি উদ্দীপক ধরতেই পারবে না। তারপর দেখো আমরা এখন সমাধান করি আমরা খ নাম্বার বলতে দ্বিতীয়টা বলছে কি আমাদের দেওয়া আছে। দেখো তো দেওয়া আমাদের কি আছে, এটা কি আমাদের ধর প্রথমটা ধর ওয়ান, পরেরটা ধরো টু, পরেরটা ধরো থ্রি। এখন আমরা কি করবো, 2 নম্বর সমাধান করবো। অঙ্ক নাম্বার 2 নম্বর বলছে কি তোমার এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। এখন তুমি দেখো আমাদের আমাদের কি বলছে, আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ওয়ান প্রমাণ করতে বলছে। তার মানে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কি করব, যে লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের কি, লেফট হ্যান্ড সাইড আমাদের এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব,
তারপর কি দাঁড়ালো সমান 1 আমরা বের করব। এখন এটাকেও আমরা সেম একই কাজ করতে পারি, এর উপরে হোল কিউব দেব, দেখো, তারপর মাইনাসের মাইনাস 1/a, এটার উপরে একটা হোল কিউব দেব। বিষয়টা বুঝছো? এখন দেখো এর এ কিউব করলে এ কিউব, মাইনাসের মাইনাস, 3 এ কিউব, সরি 1 এ কিউব করলে 1, এবং এর এ কিউব করলে এ কিউব। দেখো তো উপরের লাইনটা, এই লাইনটা যদি আবার আমরা চাই উপরের লাইনটা বানাতে পারবো না। আমরা কেন বাঙ্গাইলাম? আমরা শুধু বাঙ্গাইছি একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হলো এ কিউব মাইনাস বি কিউব। এই এ কে ধরলাম আমরা এ, 1/a কে ধরলাম আমরা বি, এই এ কে ধরলাম এ এবং 1/a কে ধরলাম বি। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি আমরা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কি আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন দেখো আমাদের এ কি? আমাদের এ হয়েছে এ, এখানে এ আর অন্য কিছু না, আমাদের এ এ। বিষয়টা বুঝছো? এ এ। তারপরে দেখো মাইনাস আমাদের বি কি? বি হয়েছে আমাদের 1/a। তারপরে কি? উপরে তোমার একটা হোল কিউব, ক্লিয়ার? তারপরে কি প্লাস আমাদের 3, এ কি আমাদের এ এবং বি কি আমাদের 1/a ইন্টু এ প্লাস বি। এ হয়েছে আমাদের এ প্লাস এর প্লাস, বি কি আমাদের 1/a, ক্লিয়ার? এখন শুধু মান বসাবো। এ মাইনাস 1/a মান আছে আমাদের, দেখো তো এ মাইনাস 1/a সমান 1, তাহলে এটার পরিবর্তে আমরা এখানে 1 লিখতে পারবো। আর উপরে কি আমাদের হোল কিউব, ব্র্যাকেট দিয়ে হোল কিউবটা দিলাম, তারপরে কি প্লাস এর প্লাস, এই এই কাটাকাটি 3 একে 3, তারপরে কি এ প্লাস 1/a, এ প্লাস 1/a এর মান আমরা কি জানি? 1 জানি, ইন্টু এই যে গুণ 1। তারপরে দেখো আমাদের কি হয়, এখন যদি আমরা এইভাবে করি, 1 এর যদি কিউব করি আমাদের 1ই হয়। আর এখানে কি আছে? 3 একে 3, এখানে কি আমাদের 3 একে 3, এখন দেখো যোগ 3। ঠিক আছে, অঙ্কটা কি আমাদের কোথাও কোনো বলছে কি এ কিউব মাইনাস 1/a কিউব সমান 1? তাহলে এখানে আমাদের যেটা দাঁড়ায়, আমাদের দাঁড়ায় যোগ করলে 4। আমাদের মনে হয় অঙ্ক কোথাও মিস্টেক হয়েছে। এ মাইনাস 1/a এর মান হয়েছে আমাদের 1 দেওয়া, 1 1 3, এ কিউব মাইনাস বি কিউবের মানও 3। তাহলে আমাদের এখানে কেন 4 আসলো? আমাদের যেটা হয়েছে, আমাদের অঙ্কটাই আমাদের যে প্রমাণ করতে বলছে সেটা হয়েছে আমাদের 4 প্রমাণ করতে হবে। ঠিক আছে, কারণ আমি অঙ্কটা করাইছি, ভুল হওয়ার কথা না। ঠিক আছে, দেখো এখানে আমাদের এ কিউব মাইনাস 1/a কিউব সমান 4 বের করতে বলছে, না হলে আমাদের অঙ্কটা কেন হবে না বলো? দেখো আমাদের কি এখানে 4 বের করতে বলছে, তাহলে আমরা এখানে কি করলাম? এই 4 বের করলাম সমান এটা, এটা সমান, সরি এটা সমান 4। তাহলে তুমি কি লিখবা? প্রমাণ করা হলো, প্রমাণ প্রমাণ করা করা হলো। ক্লিয়ার? কি হলো? প্রমাণ করা হলো। এখন দেখো আমরা সমাধান করব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে দেখো তো, একদমই সোজা, একটু কষ্ট করে থাকো, আশা করি অঙ্কগুলো তোমাদের খুবই কাজে আসবে। দেখো আমি অঙ্ক মুছে দিন না দেই। এখন আমাদের অঙ্ক 3-এ আমাদের বলছে কি? আমাদের বলছে যে তোমার এখানেও সেমই একটা কাজ, যে কিছু আমাদের দেওয়া আছে আর বলছে কি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে, এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, যেটা হলো আমাদের এই অঙ্কে, এই প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে আমাদের বের করতে হবে। তাহলে এখন তুমি দেখো যে দেওয়া আছে, লেখো 3 নম্বর লিখি আমাদের দেওয়া আছে। আমি একটু মার্কারটা চেঞ্জ করি, ওই মার্কারটা চেঞ্জ করতে হবে, দাঁড়াও কালি কই নাও। আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে কি আমাদের, দেখো দেখছো মার্কারটা নেওয়ার পরে কি সুন্দর কালি পরে, বেশিক্ষণ পড়বে না। দেখো এই কালি বেশিক্ষণ পড়বে না, আমি এই কালির বাউটা বুঝি না, বুঝছো? দেওয়া আছে
তাও একদম বেকা তারা। দেওয়া আছে কি আমাদের তোমার এ প্লাস বি প্লাস সি সমান 0, এ প্লাস বি প্লাস সি সমান 0। এটা দিয়ে আমরা কি করবো জানো, এই দেওয়া আছে দিয়ে আমরা কতগুলো কাজ করতে পারি। তুমি দেখো আমাদের বি প্লাস সি, এই বি প্লাস সির একটা মান বের করব, সি প্লাস এর একটা মান বের করব, এ প্লাস বির একটা মান বের করব। তাহলে তোমার মনে প্রশ্ন, আমরা মানটা বের করব কোথা থেকে, কোথা থেকে মানটা বের করব? সেই মানটা বের করব আমরা এই যে দেওয়া আছে এটা থেকেই। দেখো আমাদের সামনে একটা 0 আছে, এখানেই আমরা অনেক কিছু বুঝতে পারি। দেখো আমাদের বি প্লাস সি এর মান বের করবো না, তাহলে তুমি এখানে কি লিখবে যে বি, দেখছো আমি বলছি না মার্কারটা সর্বোচ্চ অল্পটু লেখার পরে আমার কালিটা কেমন জানি করে। দেখো বি প্লাস সি সমান, এই দেখো এখান থেকে বি প্লাস সি নিলাম, সমান চিহ্নের সমান চিহ্ন দিলাম, সমান চিহ্নের বামে আছে প্লাসে, এটা যদি সমান চিহ্ন ডানে নেই তাহলে হবে আমাদের মাইনাসে, মাইনাসে। আহা কালি রে, মাইনাসে, ক্লিয়ার। তারপরে দেখো আবার আমরা একটু টান দিই এইভাবে। এবার দেখো আমরা মান বের করবো যে তোমার সি প্লাস এ, তাহলে আমরা কি নেব, এখান থেকে সি নেব, সি নেব প্লাস নেব এ নেব। এখন দেখো সমান চিহ্ন, সি প্লাস এর মান বের করব, বি প্লাস এর মান আমরা বের করেছি মাইনাসে, সি প্লাস এর মান বের করব। দেখো সিও নিয়েছি এও নিয়েছি, এখন আমাদের সমান চিহ্নর বামে বি আছে প্লাস আকারে, দেখো সমান চিহ্নর বামে বি আছে প্লাস আকারে, এটাকে সমান চিহ্ন ডানে নেব, তাহলে আমাদের হবে কি মাইনাস বি, কি হবে মাইনাস বি। তারপরে দেখো এখন আমরা করব কি, যে এখন যেটা করতে পারি এখানে সেটা হলো তাই তোমার আবার মান বের করবে এখন এ প্লাস বি। এখন দেখো এখানে এও নিলাম প্লাসের প্লাস বিও নিলাম, দেখো এ প্লাস বি লিখলাম, সমান চিহ্ন দিলাম। এখন দেখো সমান চিহ্নের বামে প্লাস সি, এটাকে আমরা সমান চিহ্ন ডানে নেব, তাহলে হবে আমাদের মাইনাস সি। এই যে ডানে বামে নিলাম এই কারণে কিন্তু আমাদের দেখো মান বের হয়েছে যে বি প্লাস সি এর একটা মান বের হয়েছে মাইনাস এ, সি প্লাস এর মান বের হয়েছে মাইনাস বি, এবং এ প্লাস বি এর মান বের হয়েছে কি মাইনাস সি। আচ্ছা এই সি প্লাস এর মানটা আমরা এই সাইডে লিখে আসো, এই সাইডে লিখি। আমাদের কি নিয়েছি সি প্লাস এ, তাই সি প্লাস এ চলে গেল, সি গেল আর এ গেল, আমাদের কি থাকবে বামে আছে মাইনাস প্লাস বি, হয়ে যাবে ডাইনে গিয়ে মাইনাস বি, ক্লিয়ার। এখন তুমি দেখো এটা হয়েছে আমাদের মান বের করছি, এখন তুমি লিখবে কি লেফট হ্যান্ড সাইড, আর কোনো কথা নাই। মান বের করেছি, এখন আমরা শুধু লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড আছে আমাদের বি প্লাস সি, উপরে আছে হোল স্কয়ার, নিচে আছে 3bc, তারপরে কি প্লাস, উপরে আছে তোমার সি প্লাস এ, তারপরে কি হোল স্কয়ার, নিচে আছে কি তোমার 3ca, তারপরে কি প্লাসের প্লাস, উপরে আছে কি এ প্লাস বি। এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, ওকে 3ab। এটা সমান আমাদের 1 বের করতে হবে, তাহলে আমাদের অঙ্ক হবে। এখন তুমি দেখো এখানে কি করতে পারি, সমান চিহ্ন সমান চিহ্ন, উপরে দেখো বি প্লাস সি, বি প্লাস সি এর আমরা মান বের করেছি, বি প্লাস সি, বি প্লাস সি এর মান কি আমাদের মাইনাসে, তার মানে বি প্লাস সি এর জায়গায় আমাদের মাইনাস এ হবে, আর উপরে হবে হোল স্কয়ার, নিচে কি আছে আমাদের 3bc প্লাসের প্লাস। এখন দেখো সি প্লাসে এর মান বের করেছি আমরা মাইনাস বি, বিষয়টা বোঝো, এই সি প্লাসে এর মান কিন্তু আমরা বের করেছি মাইনাস বি। এখন এখানে লিখতে পারি আমরা মাইনাস বি, উপরে কি হোল স্কয়ার, একটা টান দেবা, নিচে কি লিখবা 3ca প্লাসের প্লাস। এখন দেখো এ প্লাস বি এর মান বের করেছি, বাম হাতের দিকে তাকাও, এ প্লাস বি এর মান আমরা বের করেছি মাইনাস সি, উপরে কি হোল স্কয়ার, নিচে কি তোমার 3ab। এখন পরের লাইন দেখো, সমালোচনাটা কই গেল, এখন পরের লাইন দেখো যে এবার যেটা কাজটা করা যায়, যদি আমরা স্কয়ারটাকে কাজে খাটাই, দেখো এই এর যদি স্কয়ার করি, আগে মাইনাস, এই জিনিসটা তোমাকে আমি বুঝাই। ধরো এ মাইনাসে উপরে আছে হোল স্কয়ার, এখন তুমি দেখো যে এখানে যে কাজটা হয়, যে কাজটা হয় সেটা হলো কি এই স্কয়ারটা মাইনাসের উপরে আছে, এই স্কয়ারটা প্লাসের উপরে আছে, তাহলে যদি গুণ করি মাইনাসের যদি আমরা স্কয়ার করি তাহলে কি মাইনাস হবে আমাদের দুইটা মাইনাস হলে আমাদের কি হবে এই মাইনাসে প্লাস হবে, তাহলে কি হবে এই স্কয়ারটা থাকার কারণে, মাইনাসের উপরে স্কয়ারটা থাকার কারণে এই মাইনাসটা হবে তোমার প্লাস, আর এর উপরে স্কয়ার মানে কি তোমার এ স্কয়ার, তাহলে
আমরা এই মাইনাস এ স্কোয়ারটাকে ভাঙ্গাইয়া আমরা লিখতে পারি প্লাস এ স্কোয়ার, কারণ উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। এখন আমরা উপরে কি লিখতে পারি, এ স্কোয়ার, আর নিচে কি লিখতে পারি, 3bc। বিষয়টা বোঝো। তারপরে কি আছে, প্লাস, আবার উপরে উপরে সেম মাইনাস আছে এখানে দুইটা, যদি আমরা মাইনাস কে স্কোয়ার করি আমাদের হবে প্লাস, আর বি স্কোয়ার করলে আমাদের হবে কি বি কিউব, আর নিচে আমাদের কি 3ca প্লাসের প্লাস। তারপরের লাইনটা দেখো, আবার মাইনাসের আমরা স্কোয়ার করলে আমাদের প্লাস হবে, আর সিরে যদি স্কোয়ার করি আমাদের কি হবে সি স্কোয়ার। তারপর নিচে কি 3ab এর 3ab। বিষয়টা বোঝো আগে, ঠিক আছে। এবার দেখো নিচের লাইন, এখানেও 3bc, এখানে 3ca, এখানে 3ab। আমরা এখানে লসাগু করব। এরকম একটা টান দাও, এরকম একটা টান দাও, বড় করে টান দাও। এখন লসাগু আমাদের কি যায়, এখানে আছে 3bc, এখানে আছে 3ca, এখানে আছে 3ab। আমরা যদি একাত্তর করে লসাগু নেই, আমরা যদি এইভাবে লসাগুটা নেই, দেখো তো 3abc, আমাদের কি কোনো কিছু কমতি আছে? আমরা 3ও নিয়েছি, আমরা এও নিয়েছি, আমরা বিও নিয়েছি, আমরা সিও নিয়েছি, আমাদের সবই আছে। এখন লসাগু করার নিয়ম কি? লসাগু করার নিয়ম তোমার, এই লসাগু করার নিয়ম হয়েছে যেটা নিচে লসাগু, এটা দ্বারা উপরের যে হর আছে হরকে ভাগ করবা। তো হরকে ভাগ করা আসো দেখি, উপরে কি আছে তোমার 3bc, আর নিচে কি আছে তোমার 3abc। এখন দেখো এই 3 কাটাকাটি, এই বিসি কাটাকাটি, আমাদের থাকে কি শুধু এই থাকে না, এই শুধু এ দিয়ে আমাদের এটা শুধু এই এর উপরে গুণ হবে, এই এ দ্বারা এই একে গুণ হবে। দেখো এই এ দিয়ে যদি আমরা এই এর গুণ করি আমাদের কি হবে, এখানে তো একটা এ স্কয়ার আছেই, তা আমরা যদি গুণটা এইভাবে করি, দেখো যে এ স্কয়ার গুণ এ সমান কি দ্বারায়, এ কিউব দ্বারা, সমান দ্বারা এ কিউব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে তোমার এ কিউব, তারপরে কি প্লাসের প্লাস। আবার এখানে আবার যে জিনিসটা দাঁড়ায়, দেখো যে এখানে 3ca আছে, এখানে লেখো 3ca, আর নিচে আমাদের কি আছে 3abc। ভাগ করবো না, ভাগ করবো তো, সরি কাতার লাটার ভালো করে লিখে আসো, 3abc, 3abc। এখন দেখো এই 3 কাটাকাটি, এই কাটাকাটি, এই সি কাটাকাটি, আমাদের থাকে শুধু এই বিটা পড়ে। এখন তুমি সমান বি পাইছো, এই বিটা দ্বারা তোমার এই উপরে যে লব বি আছে সেটার সাথে গুণ হবে। ও সরি, আমি এখানে কিউব কেন দিলাম, এখানে দিয়ে স্কয়ার হবে। দেখো এই বি দিয়া এই উপরে বি স্কয়ারকে গুণ হবে, তাহলে তুমি গুণ করো আবার, যে এইভাবে গুণ করো যে বি স্কয়ার গুণ এই বি স্কয়ার গুণ এখানে কি আছে বি সমান আমাদের কি দাঁড়ায়, বি স্কয়ার গুণ বি সমান দাঁড়ায় আমাদের বি কিউব, দ্বারা কি বি কিউব। তাহলে এখানে লিখতে পারি আমরা বি কিউব প্লাসের প্লাস। এখন যেই কাজটা করবা একদম আবার আগের মতো, দেখো এখানে কি 3abc, লসাগু তো তুমি বুঝোই, তারপরে তোমাকে একটু বুঝাই জানি কেমন জানি। নিচে কি আছে 3abc, এখন কাটাকাটি করো, এই 3 কাটাকাটি, এ কাটাকাটি, বিবি কাটাকাটি, এখন থাকে শুধু সি, কি থাকে সি থাকে। এই সি হবে কি, এই সিটা হবে উপরের লবের সাথে গুণ, উপরের লব আছে কি সি স্কয়ার, তাহলে আবার দেখো সি স্কয়ার গুণ সি সমান সমান কি দাঁড়ায় সি কিউব দাঁড়ায়, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখতে পারি, সি কিউব লিখতে পারি, এখানে কি লিখতে পারি সি কিউব। বিষয়টা বুঝতে পারছো? এখন আমরা অঙ্কটা একটু এই সাইডে করি, আসো এদিকে তাকাও। এখন এখানে যে কাজটা করব সেটা হলো যে তোমার এটা একটু ব্র্যাকেট দিই, এ কিউব প্লাস বি কিউব, এই এ কিউব, এবং দেখো আমরা ফার্স্টে কাজ করব এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র নেব, এইটুকুর একটা সূত্র আমরা এখানে নিব, তারপরে কি সি কিউবটা রেখে দেব। এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র নেই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি আমরা, দেখো তো কালি তেমন করে কি দেখো তো, সমান চিহ্ন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি আমরা, যাই তোমার এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কি তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তারপরে কি প্লাস এই সি কিউব। লাইনটা একটু ভালো করে বোঝো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিচে এইটুকু,
তারপরে এই প্লাসের প্লাস, আর এই সি কিউবের এই সি কিউব, বিষয়টা বুঝছো? আর নিচে আছে কি আমাদের, নিচে আছে আমাদের 3ABC। এখন তুমি পরের লাইন দেখো, পরের লাইন দেখো, a প্লাস বি, এ প্লাস বি, তাকাও এ প্লাস বি আমাদের মান যে বের করেছিলাম, দেখো তো এ প্লাস বি এর একটা মান আছে, এ প্লাস বি এর মান হয়েছে আমাদের -c। তাহলে এই এ প্লাস বি এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? এ প্লাস বি এর জায়গায় লিখতে পারি আমরা -c, আর উপরে কি হোল কিউবের হোল কিউব। ব্র্যাকেট দাও, একটা ব্র্যাকেট দিয়ে আটকাও দরকার পড়লে, ঠিক আছে? তারপরে কি মাইনাসের মাইনাস 3ab এর 3ab, তারপরে কি এ প্লাস বি, আবার এ প্লাস বি এর মান আমরা কি বের করেছি? এ প্লাস বি এর মান আমরা বের করেছি যে তোমার যে -c, আমরা কি লিখতে পারি -c। তারপরে কি প্লাসের প্লাস, এখন দেখো সি কিউবের সি কিউব, এখন তুমি এটাকে একটা টান দিয়ে দাও, নিচে আছে কি আমাদের 3abc। তারপরে দেখো পরের লাইন দেখো কি আছে, যে এখন এখানে এই কাজটা তোমাকে আমি দেখাই রাফ, -c কিউব উপরে হোল কিউব, বেশিটা বুঝো। এটা কি, এটা কিভাবে বাঙ্গাইতে পারি? কিউবটা মাইনাসের উপরে আছে, কিউবটা সির উপরেও আছে, এর মানে কি আমাদের মাইনাস হবে 3টা। দেখো একটা মাইনাস, দুইটা মাইনাস, 3টে মাইনাস, সমান আমাদের দ্বারা কি এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি মাইনাস দ্বারায়। এবং সি আছে 3টা, সি গুণ সি গুণ সি সমান আমরা কি লিখতে পারি? সি কিউব। ক্লিয়ার? তার মানে কি আমাদের -c কিউব থাকবে, এখানে কি থাকবে -c কিউব। যদি তোমার পাওয়ার বিন থাকে তাহলে যেটা তোমার মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, পাওয়ার যদি বিন থাকে, ঠিক আছে? আর পাওয়ার যদি জোর থাকে তাহলে মাইনাস তোমার প্লাস হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো তো? এইগুলো তো বেসিক একদম, এগুলো যদি না বুঝো এখন যদি এইভাবে বুঝাই তাহলে আর হবে না। নাও তাহলে এখানে কি লিখতে পারি আমরা? মাইনাস, আহা কালি রে, -c কিউব, তারপরে কি -3ab। ক্লিয়ার? -3ab, এবং দেখো এখানে কি আছে -c। ক্লিয়ার? -c। এখানে দেখো যে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে জিনিসটা তোমার চোখের আড়াল হতে কখনই দেবে না। আমাদের a প্লাস বি 3ab এর সাথে a প্লাস বিটা কি আকারে আছে? a প্লাস বিটা আছে তোমার গুণ আকারে। তাহলে তুমি এখানে একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলাম, তার মানে কি 3ab এর সাথে -cটা তোমার গুণ আকারে আছে। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখি যে আচ্ছা আমি লাইনটা মুছতে দিই, টোটাল মুছে দিই। নাও এই দেখো -c কিউ আর -c কিউ, দেখো এখন এটার সাথে এটা গুণ করি, এই মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস গুণ করতেছি, তারপরে কি সি এর এটার সাথে যদি সি -c গুণ হয় তাহলে কি হবে? যে মাইনাসে মাইনাসে প্লাস করলাম, এখন কি হবে আমাদের 3abc, সিটার সাথে গুণ হয়ে আসলো। এখন বিষয়টা বুঝতে পারছো? আর মাইনাসটা কি হলো? এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস লিখলাম আমরা। তারপরে কি তোমার প্লাস সি কিউবের সি কিউব, একটা টান দাও, নিচে কি আছে আমাদের 3abc। পরের লাইনে আসো, -c কিউব প্লাস সি কিউব, কাটাকাটি আমাদের থাকে কি 3abc, এবং নিচে থাকে কি 3abc। এখন যদি এটাকে আমরা এই 3abc এই 3abc কাটাকাটি দেই তাহলে আমাদের সমান থাকে 1। তাহলে কি আমাদের প্রমাণ করা হলো, আমাদের বলছে কি লেফট হ্যান্ড সাইড সমান 1 প্রমাণ করতে, আমাদের 1 প্রমাণ করা হলো। তুমি লিখে দাও প্রমাণ করা হলো, প্রমাণ করা হলো। বিষয়টাকে বুঝতে পারছো? একদম এত সোজা অঙ্কগুলো যদি তোমরা না বুঝতে পারো, এই ক্লাসটা যদি কেউ দেখে থাকো, তারপরও যদি বলো যে তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারো নাই, তাহলে আমার আর কিছু বলার নাই। তারপরও যদি আমার কোথাও বুঝাতে মনে হয় যে আমি এখানে বুঝাতে ব্যর্থ, আমাকে কি করবা বইলো যে তোমার এখানে মানে আপনার এখানে আমি এই জিনিসটা বুঝতে পারি না, ঠিক আছে?